প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটা হঠাৎ কালকে চলার পরেও আজকে রাত্রে বন্ধ করে দেওয়ার পরে আজকে আবার সকালবেলা স্টার্ট করার সময় কিন্তু তেলের সাউন্ড নেই কেন, সেটি আজকে আমরা খুলে খুলে দেখব এবং কি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা দেখতে থাকি কি হয়েছে সেটি এখন খুঁজে খুঁজে বের করব। এটা দিলটা কি হবে এখন ঘুরে তেলের সাউন্ড কী অবস্থা। এখন আমরা তেলের সাউন্ডটি দেখব যে আসলে তেল বের হয় কিনা প্লেনজার থেকে। আমরা কিন্তু অলরেডি কেস ধরে ফেলছি যে আসলে আমাদের যে নাবিল লাটটি রয়েছে, যে লাটটি এটি কিন্তু সমস্যা করতেছে। চলুন আমরা এখন খুলে দেখি। এই যে নাবিল লাট নিয়ে আসছি। আচ্ছা, এই দেন মাত্র আছে। হ্যাঁ, মাটকুল আছে। মাত্র কথা কোয়া কিছু কল দেখ। প্রিয় দর্শক, এই যে কাহিনী কিন্তু একটাই, যে জিনিসটি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে কিন্তু একটু ঘুরে যাওয়ার কারণে কিন্তু প্রেশারটা যে আছে প্লেনজারের সেই প্রেশারটা কিন্তু দিতে পারছে না। আর এখন এটি চেঞ্জ করে দেব, নতুন করে লাগাবো, সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাইতেছি। দেখি তারপর কি হয়। সেলাই কি একটাই যেন আরেকটা দেখি টাইট করে দিই। এগুলি না ছিল এটা গ্যাস কেটে দিয়ে দিও কোনো ওরে চেষ্টার মধ্যে আছে নাই পুরানটা আছে অসার লাগছে। আরো করবো আসলে ভাই আমি তারপরে তো আছি, কাটা কাটা মাস্টার তো আছে, আঙ্গুর কতালে উঠবো না কিছু একটু নাই, সব কেটে দেবো। লাগাচ্ছে তাও অল্প শুকর এটা কয়ে দিই যে ফারুক ভাইয়ের এটা 1400 বিঘার মানে খিচুড়ি খাওয়া ফারুক নিয়ে টানাটানি। এক ব্যক্তি নিয়ে আসছিল 1,63,000 টাকা দিয়ে দিলে ওনাদের চালান ওঠে নাই। লাডু ওটা দিলা গা ওটা মায়ের হয়ে গেছে গা ওটা পেঁয়াজ বালা না নাকি আসলে একটু লাটটি বড় হওয়ার কারণে এখন কিন্তু আমাদের গ্যাসকেট তৈরি করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এখন গ্যাসকেট কোনো কিছু পাচ্ছি না। তাই এই যে তেনা বাঙালি যেটা বলে, এই তেনা দিয়ে আমরা কাজ সারবো। এখন সামান্য পরিমাণ তেনা ছিঁড়ে নেব, নেওয়ার পর এই যে গোড়াটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই গোড়াতে আমরা এখন পেঁয়াজ তুলব। বেশি তোলা যাবে না, বেশি তুললে হয়তো একবারে আটকে যাবে, তাই আমরা অল্প কিছু তেল নিয়ে নেব। দেখতে পাচ্ছেন অল্প কিছু নিয়ে নিচ্ছি। আমাদের জায়গা মতো নিয়ে এই যে লাটটি রয়েছে, এই লাটটি মাথারে লাগিয়ে দেব। তারপর এই লাটটি আমরা যথাযথভাবে টাইট দিয়ে দেব, যাতে এই জিনিসটা ঘুরে যাতে প্লেনজার থেকে তেল বন্ধ না করে দেয়।
কয়লের কাগজ আনবার গেলাম ভাবির গল্প আমার চলতে কাগজ আছে মোটা কাগজ আছে আটকা আটকা তেলের কিন্তু সেরকম প্রেশার নাই বুঝতে পারছেন আনছি সবই যেটা করছি না এটা কক গ্যাসকেট বানা দাও এটা তেলটাই নাই তেল ডাকছে এটা কক খারাপ খারাপ গ্যাসকেট বানা দিতে যাও এক কাম করে নেই তাহলে তো বিশাল বড় হয়ে যাবে ও প্রিয় দর্শক এই যে আমরা এখন কিন্তু ইমার্জেন্সি ভাবে যে গ্যাস কিটটি রয়েছে সেই গ্যাস কিটটি তৈরি করলাম এখন আমরা লাগিয়ে দেখব যে আসলে কি হয় চলুন আমরা লাগাই সিরিয়াস হয় নিস থেকে তেনা দেখুন কেন দিব ধরো ওটা না প্রিয় দর্শক এখন আমরা এই যে সাইড কভারটি খুলবো যে দেখবো যে এখন বল পড়ছে কিনা সেটি আমরা এখন খুলতেছি চলুন দেখতে থাকি বলটি তুললে দাদা দেখ দাদা এমনি করেন তোলা লাটটা সে নেগরে তো ওই উমরা দেন আলাদা খেয়ে দাও লাটটা এটা কি বন্ধ করে রাখবো না সালাম ওই ও উমরা কোনে দাও হ্যাঁ ওই কানে চাপ দাও দাও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বলগুলো কিন্তু পড়ে গেছে সেই জন্য কিন্তু তেল বের হইতেছে না এখন বলগুলো তুলবো চলুন আমরা বলগুলো তুলি আর মেশিনের ভাইদেরকে বলবো যে বলগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য কারণ এই যে বল একটা মার খাইছে এই জন্য কিন্তু আপনার তেলের অ্যাডজাস্টগুলো মিল হবে না তাই আপনি যত তাড়াতাড়ি পারেন এই বলগুলো চেঞ্জ করে দিন আর না হলে কিন্তু এই ব্যারামটা কিন্তু থেকেই যাবে যে বল পড়া ব্যারামটা এটা কিন্তু থেকে যাবে ফাইবার তো পাল্টা নেব ফাঁক হয়ে গেল আর ফাইবারটি যেমন আছে তেমন চলবে কোনো সমস্যা নাই কিন্তু ইমার্জেন্সি বলগুলো চেঞ্জ করে দিতে হবে ফাইবার ফাঁক হতে বলা বল আগলা বল পাওয়া যায় থামান প্রিয় দর্শক আমরা কিন্তু বলগুলো অলরেডি তুলে নিয়েছি আর আপনাদেরকে তাও আবার দেখাই যে কিভাবে আমরা আবার তুললাম এখানে কিন্তু আমরা কোনো গ্রিজ ব্যবহার করলাম না জাস্ট দুইটা এভাবে সেট করে নেবেন চারটে বল ভালোভাবে বসিয়ে এই দুটি এভাবে বসিয়ে দুই নখ দিয়ে চাপ দিয়ে ধরে জাস্ট আমাদের যে মাইকটা রয়েছে যেটি এটি শুধু জাস্ট এভাবে বসিয়ে এভাবে ধাক্কা দিয়ে আটকে দেবে শেষ কাহিনি কাজ ক্লিয়ার এখন আমরা এই যে বল বেয়ারিংটি রয়েছে এই যে বল বেয়ারিংটি লাগিয়ে দিলাম তারপর আবার সাইড কভারটি লাগিয়ে দেব এখন সাইড কভারটি লাগাচ্ছি আমরা এই যে ক্যামশেপটি ঘুরিয়ে নেব যাতে আমাদের সাইড কভারটি লাগাতে কোনো সমস্যা না হয় কাটা মারলো কে ক্যামশেপটি ঘুরিয়ে নিলাম আর এখন এই যে সাইড কভারটি লাগিয়ে দিয়েছি অলরেডি সাইড কভারটি লাগিয়ে দিয়েছি এখন আমরা লাটগুলো লাগিয়ে নেব ওলা টালটা তুই যাও তো আনাটো
এখন আমরা এই যে লাটগুলো যে লাগালাম, এখন সব লাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবো আগে, তারপর আমরা তেল চেক দেবো যে এখন কি ক্লিয়ার হলো কিনা। প্রিয় দর্শক, এখন কিন্তু আমরা নাটগুলো টাইট দিয়ে দিয়েছি। এখন যে আমাদের বিন্দু লাটটি রয়েছে সেই তেলের লাটটি এখন লাগাবো। এই যে আমরা ওয়াশারটি ঢুকিয়ে নিলাম, তারপরে যে লাটটি দিয়ে আমরা পেঁচ দেব। আমরা এই যে একেবারে টাইট দিয়ে নেব না, যাতে হাওয়া ছাড়তে হবে। আমরা এখন হাওয়াটি ছেড়ে দেবো। আমরা অলরেডি হাওয়া ছেড়ে দিয়েছি। এখন এই যে লাটটি ভালোভাবে টাইট দিয়ে নেব। আমরা কিন্তু লাটটি টাইট দিয়ে নিয়েছি। এখন আমরা তেল চেক দেবো যে আসলে এখন তেলের কী অবস্থা। ঘুরিয়ে দেখো। এখন কিন্তু প্রিয় দর্শক, এখন কিন্তু পুরো প্রেশারটি রয়েছে, প্লেঞ্জার রয়েছে, সেটি কিন্তু পাচ্ছি আমরা। এখন আর আমাদের কোনো সমস্যা নেই চলতে। এখন কিন্তু এই যে আমরা এই যে প্রেশার পাইপটি রয়েছে, সেই প্রেশার পাইপটি এখন লাগিয়ে দেবো। এই যে ভাই একজন কৃষক আসছে, তিনি আমি একটা সাধারণ কৃষক, আপনারা সবাই চেনেন আমাকে, কিন্তু ভালো করে চেনেন না। আমার বাইরেরটা চিনেন কিন্তু ভিতরেরটা চিনেন না। ভিতরে আমার সাথে উনিশ করলে তার শরীরকে আমি পন্দাই। দর্শক, এখন কিন্তু আমাদের সব কিছু ক্লিয়ার। এখন আমরা এই প্রেশার পাইপের লাটটি রয়েছে সেটি টাইট দিয়ে আমরা স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করবো, যে দেখি আমাদের স্টার্ট হয় কি। আমি কিন্তু এটা ঘুরাইয়া করছি। ঠিক আছে, আবার এটা পণ্ডিতি করছে। মার দাদা। প্রিয় দর্শক, এখন আমরা মেশিনটি স্টার্ট করব, যে দেখি এখন কি অবস্থা। মার স্টার্ট হয় কিনা। গাড়ি মারবো গো। চলো। আমরা সাকসেস। যা আমাদের সমস্যা রয়েছে সেটি কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি। আমাদের মেশিনটি কিন্তু এখন ক্লিয়ার করতেছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম।